বিবেকানন্দ আবাসন। কি দীর্ঘদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে এই সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন আর ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগै मानिया फानो मांफ्लिनि बिसिंतै लाई थांजाक जरा रग्न मुकुमु काइसा ख्लाइ नारगै मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फैका काइसा कक्तमा काहाम नरगनि बसकांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आबनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो, प्री वेडिंग भिडियो, फोटो एल्बम तै दाल बिदाल पान्दा, चेरे माइतुकमा, बर्थडे, एनिवर्सरी आबा हाइरंनि बागै गोल्डन प्रोडक्शन बाय दाल बिदाल पान्दानि बागै नरक करंगै मानो नांगै टंखे गोल्डन प्रोडक्शन बाय करंगदि नरक वानसुइ टंखना बाहायकी करंनाय अ प्रोडक्शन बाय जों बाय करंनानि बागै चिनि रिजाक ककदुग नम्बरनि बिसिंतै नरक करंगै मानो ककदुग नम्बर 9863115780 गोल्डन प्रोडक्शन हास्तेनि करं थायनो थांगै सर्विस रिउइ दंगो हंके नरक ताइतामनो नासिं तंबा दाक्ति नो करंगदि गोल्डन प्रोडक्शन बाय नरकनि दाल बिदाल पान्दानि मुकुमु मांफ्लि रगनो नारगना मुचुंगि तंखे करंगि मानो गोल्डन प्रोडक्शन बाय हाम्बाई। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার। আগে হ্যাঁ মশাই, গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায়। তবে মনে রাখবেন, এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই। তাই আর দেরি না করে এই নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর দ্বীপ্রহরের বিশেষ লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। এখনকার মতো বাছাই করা যে গুরুত্বপূর্ণ সংবাদগুলি রয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব।
জিআরবিটি অফিসে লঙ্কাকাণ্ড, যুব কংগ্রেসের সঙ্গে পুলিশের। জিআরবিটি গ্রুপ ডি নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশিত করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশিত করতে হবে, এমনটাই দাবি। জিআরবিটি গ্রুপ ডির ফল প্রকাশিত হতে আমরা কিছুদিন আগেই দেখতে পাই এবং রাজ্য সরকারের অনুমতিক্রমে জিআরবিটি গ্রুপ ডির যে পরীক্ষার্থীদের ফলাফল তা প্রকাশিত হয়। জিআরবিটি অফিসে আজ রীতিমতো লঙ্কা কাণ্ড বাধে। কি কারণে যুব কংগ্রেসের সঙ্গে পুলিশের লঙ্কা কাণ্ড বাধে দেখা যায় আজ জিআরবিটি অফিসে। জিআরবিটি গ্রুপ ডি নিয়োগের ওয়েটিং লিস্ট প্রকাশিত করতে হবে, এমনটাই দাবি। প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনারা জানেন যে রাজ্যে জিআরবিটির গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল। বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল। তখনও দুর্নীতির গন্ধ ছিল। আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আবার বহু তাল বাহানার পর এই গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই 3 দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন, চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন, অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে। এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র, আমাদের রাজ্যের যারা ছেলে, তাদেরকে যাতে দেওয়া হয়, সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি, কারণ এই সরকার দুর্নীতিবাজ। এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না। এই সরকার পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে। তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি। পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আমরা কিছু যুবক, আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটি অসীম সাহা, উনার অফিসের সামনে যায়। ইনি হচ্ছেন অসীম সাহা, যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল, আজকে বর্তমান সরকারের দালালি করছেন। ইনি দুর্নীতিবাজ অসীম সাহা। এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে। আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে, তিনি ভয়ে পালিয়ে যান। তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন, আরটিআই যেটা দেশের সংসদে আইন পাশ করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন, সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম শাহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকে যখন আমরা এখানে আসি, এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর এসটি সম্প্রদায়ের, সে 80%, 80% সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এই সরকার চাইছে কি? তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে, আগামী দিনও করবে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে। এদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা যখন এখানে আসি, 80% হ্যান্ডিক্যাপ থেকে জনজাতি গোষ্ঠীর একটি ছেলে, বিশ্রামগঞ্জের তার বাড়ি, সে বলছে যে আমাকে দেওয়া হয়নি। কেন তাকে দেওয়া হয়নি? কেন বঞ্চিত? রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেস লড়ছি, আমরা লড়াই করছি, আগামী দিনও করব। এই দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের লড়াই জারি থাকবে। আমাদের দাবি অতি সত্বর ওয়েটিং লিস্ট জারি করতে হবে এবং যারা আগে গ্রুপ সিতে চাকরি পেয়েছে বা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক না, তাদেরকে বাদ দিয়ে সেই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয় এবং রিটেন আর ভাইবার যে ফল সেটা প্রকাশ্যে জনসমক্ষে আসতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। অসীম সাহা পালিয়ে গিয়েছেন ভয়ে, যুব কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলতে চাইছেন না। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা আমাদের সঙ্গে আমাদের দাবি। রাজ্যে বনদস্যুদের দৌরাত্ম আমরা বহুবার দেখতে পেয়েছি এবং কোথাও কোথাও কাঠচুরাই কারবারি থেকে শুরু করে নানান অভিযোগ প্রতিনিয়ত উঠে আসে। কিন্তু আজকের দিনে দেখা যায় বন দপ্তরের মুখ্য আধিকারিকদের নিকট বিশেষভাবে ডেপুটেশন জমা করতে, এবং কি কারণে, নানান কারণ নিয়ে, নানান দাবি দেওয়া নিয়ে আজকে বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট বিভিন্ন দাবি নিয়ে বনমিত্রদের ডেপুটেশন। বন দপ্তরের মুখ্য আধিকারিকের নিকট বিভিন্ন দাবি নিয়ে বনমিত্রদের ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আর
চলছে নইলে আন্দোলন চলছে নইলে আন্দোলন চলছে ত্রিপুরা বনমিত্রদের সংগঠনের ডাকা আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দেন অল ত্রিপুরা বনমিত্র সংগঠনের ডাকা আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন যোগ দেওয়া অবিলম্বে বনমিত্রদের ন্যূনতম পারিশ্রমিক আজকে আমরা এসেছি বনমিত্র থেকে বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে 2021 সালের জুলাই মাসে 1200 বনমিত্র পোস্টে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব বর্তমানে লোকসভা সাংসদ আমাদেরকে নিয়োগ করেছিলেন 3180 টাকার বিনিময়ে। বর্তমানে আজকে সেখান থেকে আমরা 4840 টাকা দিচ্ছে মাসে 20 দিন করে। বর্তমানে আমাদের মুখ্য দাবি আমরা 4840 টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই। তাই আমাদের একান্ত দাবি আমাদেরকে অর্থ দপ্তরে অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে 15,000 টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরে অনুমোদন দিতে হবে। তার জন্য আমরা একাশনে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা আরও অনেকবার আরও 4-5 বার আমরা পিসিসিএফ স্যারের কাছে এসেছি, কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের 30 দিন করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয় নাই। তাই আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমাদের না খেয়ে মরার মতো পরিস্থিতি শুরু হয়েছে। তাই আজকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে লিখিতভাবে সিদ্ধান্ত করে দিতে হবে। যদি আমরা বনমিত্রদের বাঁচার গ্যারান্টি সুনিশ্চিত না হয় তাহলে উনি লিখিত দিতে হবে, আর না হয় আমাদেরকে বনমিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হোক, তাও আমরা রাজি। কারণ এই টাকা দিয়ে আমাদের বাঁচার মতো কোনো রাস্তা নেই। তাই আমরা স্যারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। আপনারা বন মন্ত্রীর সাথে দেখা করছেন? আমরা বনমিত্র অনিমেষ স্যারের সঙ্গে আমরা 2-3বার দেখা করেছি, কিন্তু উনি কিচ্ছু করতে পারেন না। উনি বারবার বলেছেন আমার দ্বারা কিছু সম্ভব নয়। এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়ের সঙ্গে আমাদের বেকার ভাইরা অনেকবার দেখা করার জন্য গিয়েছিলেন এবং উনি দেখা করার যে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু উনি দেখা করছেন না। তাহলে আমরা কার কাছে গিয়ে ভরসা পাবো? আমাদের বাঁচার পরিস্থিতি কি? এই হলো আমাদের অবস্থা। আজকে আমরা বারবার শিক্ষিত বেকার যুবকরা, বিএ পাস এমএ পাস ছেলেরা বারবার আমরা একবার পিসিসিএফ স্যারের অফিসে বারবার আসছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না। তাই আজকে উনি যেন আমাদেরকে একটা বাঁচার সুরাস্তা, যে আমরা কিভাবে বাঁচতে পারবো, আমাদের ভবিষ্যতে যে বাঁচার একটা যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ সড়ক অবরোধ চলবে। বেলফাঙ্গে সড়ক অবস্থানে দাঁড়িয়ে বলছিলেন এক কর্মী। সরকারি স্বীকৃতি সহ আরও বিভিন্ন দাবি নিয়ে আজ সকাল থেকে চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সড়ক অবরোধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন তাদের ব্যাপারে কোনো ধরনের সদর্থক ভূমিকা নিচ্ছে না সরকার। অনেকদিন যাবৎ তাদের ডেপুটেশন থেকে শুরু করে আন্দোলন চলছে, ত্রিপুরার এমপিদের কোনো ভূমিকা নেই বলছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ সড়ক অবরোধ চলবে। বেলফাঙ্গে সড়ক অবস্থানে দাঁড়িয়ে বলছিলেন এক কর্মী। সরকারি স্বীকৃতি সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ সকাল থেকেই চলছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সড়ক অবরোধ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন তাদের ব্যাপারে কোনো ধরনের সদর্থক ভূমিকা নিচ্ছে না সরকার। অনেকদিন যাবৎ তাদের ডেপুটেশন থেকে শুরু করে আন্দোলন চলছে, ত্রিপুরার এমপিদের কোনো ভূমিকা নেই বলছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আমরা বুঝে মানুষের দুঃখ কষ্ট, আমরা দুঃখ কষ্ট খেতা বুঝে বুঝো না, আমরাও জানি মানুষের দুঃখ কষ্ট। হ্যাঁ, আমরা দুঃখ কষ্ট খেতা
বুঝে না কে লাগিয়া জায়গাতে মিলিত হয়েছে 56টা প্রজেক্টের অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার এবং আশাকর্মী। আমরা 56টা প্রজেক্ট থেকে আশাকর্মী এবং ওয়ার্কার হেল্পার মিলে সহযোগিতায় আমরা এখানে বৈঠক মানে যতক্ষণ পর্যন্ত আমাদের মানে বেতন বৃদ্ধি না করবে বা লিখিতভাবে না দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। আমরা বলতে পারবো না আজকে শুধু না অনির্দিষ্টকালের জন্য হলে থাকতে পারে যদি আমাদের ওই দাবিগুলো না মানে। কি কি দাবি আছে? দাবি আছে প্রথমে আমাদের নিয়মিত কর্মচারী করতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে, দ্বিতীয়ত আমাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং তৃতীয়ত আমাদের আশাকর্মী অঙ্গনাদি ওয়ার্কার এবং হেল্পার যে আমরা 3টা আছে একটা সেন্টার আওতায় ওনাদের বেতন আমাদের বৃদ্ধি করতে হবে। আশাকর্মী এবং অঙ্গনাদি ওয়ার্কারদের আশাকর্মীদের করতে হবে 15,000, ওয়ার্কারের অঙ্গনাদি কর্মীদের 18,000 এবং আমাদের হেল্পারদের করতে হবে 12,000 টাকা। আমরা প্রথম 5টা দাবির মধ্যে এই 5টার মধ্যে আমরা চাই একটা হলে আজকে আমাদের দাবি পূরণ করে দেওয়া হোক, কারণ আমাদের যেই বাজার দ্রব্য অনুসারে যেইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে আমরা এই টাকা দিয়ে 8,000, 7,000, 6,000 টাকা দিয়ে আমরা মাইনে কুলাতে পারছি না এবং সংসারে চালাতে পারছি না, সেন্টার আমরা চালাতে পারছি না। কিন্তু ভিজিট চলছে সেন্টারে 5,000 টাকা খরচ হয়, 3,000 টাকা আমরা পাচ্ছি, কিন্তু এটাতে আমাদের স্কুলও চলছে না, সেন্টারও মানে বাড়ি পরিবারও আমাদের চলছে না। তাহলে আমরা কোথায় যাব, কোথায় বসবো? আমরা সরকারদের কাছে আমরা কত ডেপুটেশন দেব? তার জন্য আমরা সন্তান যখন কাঁদে শিশুদেরকে দুধ দিয়ে মা বাবারা সেম আমরা ওখানে গিয়ে কাজে না পেলাম আমরা রাস্তায় অবরোধ করতে বসতে হচ্ছে। আজকে আমাদের পেটে আগুন ধরছে, খিদায় যাও যাও করছে, কিন্তু সরকার আমাদের শুনছে না কেন? আমরা কি দোষ করছি? সব যদি ওয়াটার সাপ্লাই যদি বেতন বৃদ্ধি হয়ে থাকে আমরা যে এত কাজ আমাদের করাচ্ছে কেন আমাদের কোনো দাবি ওরা পূরণ করছে না একটাও? আমরা কি কাজ করি না? যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা এখানে হয় মরবো, 1 জন হোক 10 জন হোক, আমরা হাজার হাজার লোক আছে এখানে, কেউ অন্য লাশ যাবে এখান থেকে। আজকে আমি এখানে কথা দিচ্ছি হয় আমাদের জান যাবে, আমাদের আশা পূরণ করুন, একটা হলে এসে লিখিতভাবে আমাদের আশা পূরণ করে দিয়ে যেতে হবে। তাই আমি বলছি মাননীয় সরকার যে আমাদের দপ্তর আছে সরকার আছে ওনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের আশা এই 5টি দাবির মধ্যে হলে একটা অনবরত পুজোর আগে পূরণ করে দেওয়া হবে। এখন পর্যন্ত কেউ সরকারি আধিকারিক আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি এসেছে? এখন পর্যন্ত এখনো কাউকে দেখিনি। আমাদের পুলিশ প্রশাসন বাইরে আমাদের সহযোগিতা করেছেন, ওনাদেরই দেখছি, আর কাউকে দেখেছি। আমাদের মাননীয় ডিআইসি স্যার এসছেন কুয়াই দপ্তর থেকে, কুয়াই নগর পঞ্চায়েত থেকে আমাদের ডিআইসি স্যার এসছেন, আর কেউ আসেনি এখন। আপনার পরিচয়? আমি শ্রীমতী কল্পনা কর্মী, পদ্মবী ব্লকে আন্তরিক একজন অঙ্গনাদি কর্মী এবং আমরা সবাই মিলে সহযোগিতা করে আজকে এই পদ বেছে আমাদের নিতে হবে। এই জায়গাটির নাম কি? বেলফাং আমরা বসছি। जों दिनै फाइनाल कारननिफ्राय जों अनेक दिन कलंमानो नासिनि दंहा एबं अपेक्षा खायका जों आरो दिनै प्रथम लाइमानि जागा हांबाय गय बेलफांबारि आरो प्रथम लाइजाखा जोंनि आइसिडिएस कर्मी अंगनादि वार्कार एबं हेल्पार आशा कर्मी जों 3टा इउनियन मिलायै 2टा इउनियन मिलायै जों दिनै जागा जमां लायखा जमांनि कारन हांबाय आबोनो বিষয় হিंगासिनि एकदम 1 नाम्बार जों अनेक दिन जाबत जों अनेक नासिनखा जों जत जागानो डेपुटेशन खालायखा ডিএম অফিস রমৈ এবং ডাইরেক্টর অফিস রমৈ চিনি চিকন চিকন প্রজেক্ট রমৈ অনেক জায়গায় जों एप्लाइ खालायखा ओमफ्राय जों संगठनावबो खालायनायखा आरो जों जोंनि मुख्यमंत्री रकम आरो जों एप्लाइ खायखा ना बरफ सावा दिनि डेपुटेशन सरि बाजे अधिवेशन पाइखा इंनाय हिमांना जों नासिन पाइखा ओमफ्राय लोकसभा बाजे अधिवेशन पाइखा ओमफ्राय आरो जों कत साजायगा अयन रायजोनि एमपि रक्त साका जोंनि अंगनादि वार्कार हेल्पारनि बागै साजाखा किन्तु जों त्रिपुरानि एमपि 2 जना কোনো কথাनो साया जों खबर नाय तो दिन 24 घन्टा जों खबर 3 घन्टा साजायगाखौ ओमफ्राय रायजो सरकारनि बाजे अधिवेशननि तो कयदिन बिसिङाव आरो जों खानाय तो दिन 24 घन्टा खबर 3 खबर सासानो आरो जों खबर साजायगा दिनै एमएलए सागला मिनिस्टार सागला जों दाना दुखुनांगा खबर मोनबो ओमफ्राय आरो बागैनो जों अनेक जागा फन खायलायखा जगाजग खायलायखा ओमफ्राय जों मानिलिया जत डिस्ट्रिक्टआनो जों जानोखा जत डिस्ट्रिक्टआव जों अंगनादि वार्कार हेल्पार जमा लायो जों कायसा जरा खायरु दलंना खायसना आपया गासिनि समस्या समाधान लाखा जों अनेक जायबला खाना सिनो नायखा निया ओमफ्राय जों दिनै अनेक जागानो सागलायखा ओमफ्राय जोंनि खय डिस्ट्रिक्टआव जों वानसुं लायखा जोंनि खय डिस्ट्रिक्ट 8टा डिस्ट्रिक्टआव 8टा प्रोजेक्ट दङ একটা प्रोजेक्टआव 8टा प्रोजेक्ट दङ 8टा प्रोजेक्टनि बरफ खायखा मोटामोटी तेव खाय दङ दांखा आबोनो जों ताबुनायो बुनि बेतन बारना हायनो
চিনি চুনাবো 1000 পানা 1200 পানা 500 পানা তবে কমসে কম 1000 1200 বারে খাই চিনি বাকা সন্তোষ সংনাই जों सिखिने सारि ওই যে কোনো মিনিস্টারনি ডাইরেক্টর অফিস ন হইতে চিফ সেক্রেটারি ফান থাকাই ডাইরেক্টর অফিস নি হইতে অফিসার ফান থাকাই जों याखारि না सिखिने सारि ওই ইয়াখাই जों याखाया সমাজ কল্যাণ দপ্তরনি মন্ত্রী ফাইনে নাঙাই যদি ফায়াঙ্গাই বিনি চিফ সেক্রেটারি ফান ফাইনে নংতু মালাया ko চিনি কয় এসডিএম নি কাইসা কলিক থাকা স্যার বিনি মুং তাংমায়া ও স্যার কাইসা ফাইকা আঙ্কা বাবা বুজকা চিনি সেক্রেটারি অফিস ন হইতে সপাইনে মিনিস্টার অফিস ন হইতে সপাইনে চাওয়া जों নাসিং দङ আবেন বাগैनो নাসিং চিনি যে রাস্তা তিনি আকুক মানে ও সময় চানা সমাধান খাইনের বাগै বড় जों सिखिने सारि कालां आंगा जों याखारि নাই আমি চিনি মুংকা তো পদ্মবিল প্রজেক্ট নি কয় পদ্মবিল প্রজেক্ট আইসিবে প্রজেক্ট নি সুরবি দেবরমা তাই সংগঠননি হিসাবে তাবো খালাইनो दङ সেক্রেটারি হিসাবে সামুখাই दङ তাই আবেনা जों তিনি যতন কক সাবলাই ফাইলেকা বেশি কাঙো যদি না তিনি जों খেজুরবাগান স্থিত বিবেকানন্দ আবাসনের জলের দাবিতে রাস্তা অবরোধে দীর্ঘ 3 বছর ধরে এই আবাসনে জলের সমস্যা ঘুমিয়ে রয়েছে এলাকার কাউন্সিলর সহ বিধায়করা কেউই কোনো ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসেনি আজ বাধ্য হয়ে আবাসনের সকল সদস্য ভিআইপি রোড রাস্তা অবরোধ করেন এবং পরবর্তী সময়ে আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনারের আশ্বাসে অবরোধ তুলেন আবাসনকারীরা খেজুরবাগান স্থিত বিবেকানন্দ আবাসনে জলের দাবিতে রাস্তা অবরোধ দীর্ঘ 3 বছর ধরে আবাসনে জলের সমস্যা ঘুমিয়ে রয়েছে এলাকার কাউন্সিলর সহ বিধায়করা কেউই কোনো ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি আজ বাধ্য হয়ে আবাসনের সকল সদস্য ভিআইপি রোড রাস্তা অবরোধ করেন পরবর্তী সময় আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনারের আশ্বাসে অবরোধ তুললেন আবাসনকারীরা জল তুলে আমার মেয়ে সারা 3 মাস ধরে আজকে কথা বলতে আমার মেয়ে যে পড়ছে কেউ জিজ্ঞেস করছে আমার মেয়ে এদিকে পড়ে 3 বার পড়ছে স্যার এটা থেকে তুই করছিস আর বয়স সময় না ঘরে ভিতরে হাত ভেঙে বই দিচ্ছে আমরা কিছু চাই না টাকা পয়সা কিছু চাই না আমরা জল চাই আমরা শান্তি চাই কিছু চাই না আমরা শান্তি চাই জল চাই আর কিছু চাই না আমরা কিছু লাগতো না আমরা টাকা পয়সা কিছু লাগতো না আমরা জল চাই আমরা 2 বছর ধরে আমরা বেশিরভাগ 2 বছর 2 বছর ধরে আমরা জল পাইতেছি না আমরা যাইতেছি ওনার কাছে যাইতেছি রিটার্ন অফিসে যাইতেছি তারা কইতেছে ডিমু দিচ্ছি এমন করে আমাদের ডেট দিল ইলেকশনের পরের দিন 6 তারিখ আমাদেরকে জল ঠিক করে দিব জল তো ঠিক করে দিছে না এবার কিছু 12 তারিখ দিব তারপর 12 তারিখ দিছে না তারপর কিছু 31 তারিখ আপনারা কনফার্ম এই দিন গেল না আমরা এইভাবে দীর্ঘদিন ধরে কার কাছে কে কইছে কথাটা এই কাউন্সিলর কত নম্বর ওয়াটার কাউন্সিলর আপনি কোন জায়গার বাসিন্দারা কোন আমরা এখানে আবাসন আমরা জলের
সমস্যায় ভুগতেছি, মানে কল চাইপা আমরা আর চারতলাতে জল উঠাইতে পারতাছি না। মানে তারপরে তারা কইতাছে জল দিব, আজকে দিব, কালকে দিব, ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল দিতেছে না। আমরাও তো সংসার আছে, বাচ্চা আছে, আমরাও তো বাচ্চারা স্কুলে পাঠাইতাম চাই, বা আমরা ঘরে রান্না বান্না, মানে কোনোটাই নাই। মানে জল ছাদ এত বড় রৌদ্রটার ভিতরে আমরা গিয়ে এই বালতি দিয়ে গন্যা 3 বালতি জল লই, মানে 16টা ফ্যামিলি 3টা বালতি করে জল লইয়া মানে কিভাবে চলে একটা সংসার আপনি কোন। আর সারা দিন কলে করে থাকি, যদি আপনারা যান তাইলে দেখতে পারবেন, যদি আমরা মিথ্যা কথা কইয়া থাকি। যারা নেতৃত্ব আছে তার সঙ্গে কি কথা কইছেন? হ্যাঁ, তারা কইতাছে আমরা ডেটের পর ডেট দিতেছে, কিন্তু আমরা জল ঠিক করে দিতেছে না। কাউন্সিলর লোক কে না? লতানা। ওনার সাথে কথা হয়েছে? কি কইছে 12 তারিখ দিব, 12 তারিখ গেছে, আরেক 12 তারিখ আইছে, কিন্তু দিতেছে না। কইছে স্ট্যান্ডার্ড ফাঁসও করলে দিব, স্ট্যান্ডার্ড ফাঁসও হয়েছে, তবু দিতেছে না। কইছে ভোট পাইলে দিব, ভোট দিলাম আমরা, তবু দিতেছে না। আমরা জল দেই, ট্যাঙ্কিতে জল ওঠে না, সবাই পাইপ কেটে আমরা জল নিতেছি। জল নিতে গিয়ে আমরা 20 মিনিট জল নেই স্যার, 3 ঘন্টা 2 ঘন্টা যতটুকু জল দেয়। আমরা 16টা পরিবার যদি 20 মিনিট করে জল নেই স্যার, আমরা কতটুকু ট্যাঙ্কিতে এতটুকু জল স্যার। এই জল দিয়ে যদি আমরা 2 জনে লেট্রিনে যাই, ফ্রেশ বক্স ছাড়ে, তাহলে আমরা কি করব? এই 20 মিনিট জল দিয়ে আমরা কি করব? 5টা মানুষের 20 মিনিট জল দেওয়া হয়। তারপরে স্যার আমার মেয়ে 3-3বার পড়ছে, 3-3বার পড়ছে আমার মেয়ে কলেজ পাস করছে। আমি জায়গা মানুষের বাড়িতে বাসার কাজ করতে, আমার মেয়ে আর ছেলের বউ জল তুলে, কতটুকু পরিশ্রম হয় স্যার। মেয়ে কলেজে যায় না, বউ কলেজে যেতে পারে না, জলের লেখা শুধু জল 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 জল। আজকে 2 বছর ধরে জল। তারপরে বয়স্কর এক মহিলা পড়ছে, 5টা সিলি লাগছে স্যার, ইডিট করলেন না। আমার মেয়ে হাসপাতালে ভর্তি, জিজ্ঞেস করলেন না কেউ নেই। আমি দিন খাইছি, আমি ওষুধ খাইতে পারছি না, কেন পারতাম না, কেন জলের লেগে আমরা কষ্ট করুম। আজকে 2-2টা বছর ধরে আর কেন কষ্ট করুম, এখনো কষ্ট যায় না। তারা দিনের পর দিন খালি কয় জল দেবো জল দেবো, আজ কাল পরশু কন্টিনিউ তারা করতেছে। কেন আমরা এরকম করতেছে? তারা দিতে না পারলে না দেব, দিতে না পারলে না দেব জল। তারা কেন আমরা করবো আজকে দেবো, কালকে দেবো, পরশু দিন দেবো? আমরা কি মারতে চাইতেছে? পারলে পারে না। আপনারা কোন জায়গার বাসিন্দা? কতজন ফ্যামিলি আছে? इन लोगों का पानी का समस्या था कुछ दिन से, तो उसको लेके लोग रास्ते पे आए थे। लेकिन जो पानी का समस्या है वो ठीक करने के लिए ऑलरेडी एमसी के देते वर्क ऑर्डर हुई से काम शुरू हुई से अभी हम लोगों ने इनको लिख के दिया है कि 10 दिन में पूरा काम खत्म हो जाएगा, इसका टैंकी के ऊपर तक पानी पहुँचेंगे। इसमें हमारा मेयर सर से डायरेक्ट फोन कॉल आया अभी समाधान करने के लिए, तो उसका निर्देश हमने 10 दिन में काम खत्म करके देंगे, ये इन लोगों को वादा किया है। तो काम 10 दिन में ख़त्म भी हो जाएगा, इन लोगों को एकदम ठीक से अच्छा पानी मिल जाएगा विवेकानंद आवासन में। तो वो लोग सुना, अभी वो लोग रास्ता से हट गया है, ये प्रॉब्लम का समाधान हो गया, सब सोल्यूशन हो गया। अगर 10 दिन तक उन लोगों को दूसरा कोई पानी का मुहैया किया जाएगा? जब तक पानी नहीं आएगा तब तक हर दिन प्रत्येक दिन उनका आवासन में टैंकर बिठा गया एमसी की तरफ से फ्री ऑफ कॉस्ट। सर ये तो 3 महीने का प्रॉब्लम है, आप लोग इतने दिन किया गया है? सुने ये सर সিআইটিইউ রাজ্য দপ্তরে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত। সিআইটিইউ রাজ্য দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। যে মহকুমাগুলিতে আক্রান্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সিআইটিইউ সর্বভারতীয় কমিটি, অল ইন্ডিয়া যে কমিটি, আরও 2-1টা রাজ্য ইতিমধ্যে তারা বলেছেন তাদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ তারা পাঠিয়েছেন ত্রিপুরার বন্যার্থীদের পাশে তারা, এবং আমরা রাজ্য থেকে কিছু যারা বন্ধুস্থানীয় আছে তাদেরকে সঙ্গে করে এই কাজটা সর্বভারতীয় স্তর থেকে যে সাহায্যটা পেয়েছি এবং আমাদের রাজ্য থেকে যে সংযুক্ত এটা নিয়ে আগামী আরও কিছুদিন আমরা বন্যার সাহায্যের পাশে দাঁড়াতে পারছি, সেটা আমরা চালিয়েছি। এখানে উল্লেখযোগ্য দিক যেটা বলেছে কাজ এবং খাদ্য, এটা নিয়ে খুব খারাপ অবস্থা। মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইমিডিয়েটলি যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন
তাকে কমপক্ষে 2 মাসের খাদ্য যাতে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রেগা বা টুইবের কাজটা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে, মেনটেনেন্স করবে, এতে যে খাদ্যটাও পাবে এবং চলতে পারবে। কিন্তু কিচ্ছু করবে না, কোনো রেগার কাজ নেই, টুইবের কাজ নেই, পুজো আসছে, সর্বোচ্চ একটা হাহাকার অবস্থা, মানুষের কাজ খাদ্যের একটা চরম সংকট চলছে। এটা আমরা বরাবর বলছি, কিন্তু শুনতে চায় না এই সরকার, এই ভাষা বুঝতে চায় না। প্রয়াতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টে যা আছে এটা দিয়ে হবে না। আমরা বলবো প্রাইম মিনিস্টার আবাস যোজনার ঘর দিয়ে দিক, যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা দিয়ে দিতে হবে, আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা বলবো, প্রয়াত যারা হয়েছেন, বন্যায় যারা মারা গেছেন, তাদের পরিবারে কমপক্ষে 40 লক্ষ টাকা দিতে হবে এটা, এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিতে হবে, এটা আমরা দাবির মধ্যে রেখেছি। এখানে একটা বিষয় যেটা এসছে, সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টোটাল দ্য ওয়ার্কফোর্স, কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, কি বেসরকারি সংস্থা, কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না। সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার, রাজ্যের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো, আর বেসরকারি সংস্থা এখন ঠিকাদার, আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস, অর্থাৎ কোনটাই অস্থায়ী কর্মী নেই। দক্ষতা হলো কি, স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা। স্থায়ী কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অস্থায়ী কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা বলছি সম কাজে সম মজুরি দিতে হবে, তাদেরকে নিয়মিত বেতন কম দিতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে। ত্রিপুরাতেও এই রাজ্যের সরকার 2018 সাল পর্যন্ত 10 বছর পর নিয়মিত হবে। জুলাই মাসে 1 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বামফ্রন্ট সরকারের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে দিলেন। এখানে যারা 15 বছর 20 বছর হয়ে গেছে তারা এখনো নিয়মিত বেতন কম পাচ্ছে না, তাদের রেগুলার হিসেবে ঘোষণা করছে, যারা তীব্র প্রতিবাদ করছে। আমরা রাস্তায় নামবো, এটা আমাদের সর্বভারতীয় অল ইন্ডিয়া কাউন্সিলের ডিসিশন। কলকাতায় মিটিং হয়ে গেছে, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশব্যাপী এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নিয়মিতকরণ এবং তাদের নিয়মিত বেতন কম, সমকাজে সমমজুরি, একই টেবিলে বসে কাজ করছে, কেউ পায় 8,000 10,000, কেউ পাবে 50,000। এটা কী করে হয়? এবং এই যে অবস্থা, এটা চলতে পারে না। সমকাজে সমমজুরির সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশ মেনে এটা কার্যকরী করার জন্য আমরা রাস্তায় নামবো। আমরা রাজনৈতিক একটা কনভেনশন আগামী অক্টোবর মাসের প্রথম দিকে আমরা চেষ্টা করবো, একটা কনভেনশন করবো, তার নভেম্বর থেকে আমরা রাস্তায় নামবো। এটা আমাদের সারা ভারতবর্ষে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত হয়েছে। সবকটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে এটা নিয়ে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলবো। এবং এই আন্দোলনে এটা ভাবার কোনো কারণ নেই, যারা নিয়মিত শুধু তারা থাকে, অনিয়মিত কর্মচারীদের পাশে নিয়মিতও থাকে। শিক্ষক কর্মচারী সংগঠনকে আমরা আহ্বান জানাবো এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকার জন্য। এটা দিয়ে এটা আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহৃত। প্রতিবাদ কার্য বললে তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি এখান থেকে ত্রিপুরা থেকে কাজ করতে গিয়েছো, বাংলাদেশ থেকে এসছো, এই অবস্থা চলছে, চূড়ান্ত হ্যারাসমেন্ট। এইটা যারা আছে ইস্ট কার্ড যাদের আছে সেটাকে স্মার্ট কার্ড আছে, সেটাকে মেনে এটাকে যাতে কার্যকরী ভূমিকা নেয়। আমরা কেন্দ্রের কাছে বলবো, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ হয়েছে সেটা যাতে রূপায়িত করে। গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং এদেরকে কর্মসংস্থানের প্রশ্নেও আমরা আন্দোলনের কর্মসূচি নিয়েছি। মোনাস এক্সেসিয়া বলেছেন নির্বিকার সরকার, আর কয়দিন আছে দুর্গাপূজা, এখন পর্যন্ত ত্রিপক্ষীয় মিটিংগুলো শুরু করে শ্রম দপ্তরকে ধাক্কা দিলে তা গ্রহণ হবে, কেন সরকার কোনো দায়িত্ব থাকবে না। এবং এখানে গিয়ে বোনাস এক্সেসিয়ার জন্য ত্রিপক্ষীয় মিটিংগুলো খুব দ্রুততার সঙ্গে আগামী 8-10 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে বোনাস এক্সেসিয়া পায় তার জন্য তদবির তদারকি শ্রম দপ্তরকে এবং সরকারকে করতে হবে। বিদ্যুৎ মাশুল কথা নেই বার্তা নেই বাড়িয়ে দিয়েছে, এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত, আর বিদ্যুৎ মাশুল বাড়ানোর ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম কথায় কথা বললেন বামফ্রন্ট সরকার সময়, এবং যারা বলে তাদের উদ্দেশ্যে বা প্রশ্ন 2005-এর 1 জানুয়ারি এটাকে কার অর্ডারে করতে বাধ্য হয়েছে? কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডার, বিদ্যুৎ আইন তৈরি করে তারপর বাধ্য করেছে এটাকে। তার আগে তো বিদ্যুতের পয়সা ঠিক করেছে, কয়জনকে দিত। এখানে গিয়ে স্বাভাবিক কারণে যখন দামটা একটা ঘর তার 100 পয়সা, 100 পয়সাকে 100 গ্রুপ আসছে। অ্যাকচুয়ালি 2005-এর
2004-এর ডিসেম্বর পর্যন্ত যতদিন ত্রিপুরা সরকারের হাতে বিদ্যুৎ দপ্তর ছিল, দপ্তরের আওতায় ছিল, তখন পর্যন্ত তো মানুষ বিদ্যুতের বসে একেবারে নাম পাওয়াতে কিছু দিতেন, কেউ দিতেন না। নিগম হওয়ার পর স্বাভাবিক কারণেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে, মাসুল নির্ধারিত হয়েছে, এবং তার মধ্যে মানুষের চাপ তৈরি না করে এটা একটা ভালো জায়গায় ছিল। এটাকে এখন লোকসানের কিনারে নিয়ে গেছেন, 2 দফায় দাম বাড়িয়েছে, এবং তারা যে সমস্ত কারণগুলো দেখিয়েছেন এগুলো ভুল প্রযুক্তি, এবং এটা কোনো যুক্তি ছিল না বাড়ানোর। আর বিশেষ করে বন্যা চলছে রাজ্যে, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, তাই মুখ্যমন্ত্রী বক্তব্য ত্রিপুরার যে মোট জনসংখ্যার অর্ধেক আক্রান্ত হয়েছে। সর্বদলীয় মিটিংয়ে তিনি বলেছেন 15,000 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। কি করে এখন বিদ্যুতের দাম বাড়ে? আমি বলেছিলাম সেটা স্থগিত করে রাখার জন্য, আপাতত স্থগিত থাকুক, পরবর্তী সময় এটা সম্পর্কে ভাবুন, কিন্তু শুনলেন না, এটাকে কার্যকরী করলেন। আমরা এটা প্রত্যাহার দাবি করছি। বিজেপি আরেক কাণ্ড শুরু করেছে সভ্যপর সংগ্রহের নামে এখন গিয়ে তারা আমাদের স্ট্যাগগুলোতে গিয়ে বলছে হয় সভ্যপর দিতে হবে, এতদিন বলছি বিএমএস এর সভ্যপর, এখন বলছে বিজেপির মেম্বারশিপ দিতে হবে, নতুন ভোটার স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে দেবে না, অটো চালাতে দেবে না। এই ধরনের চাপ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন যেখানে কাজ করে সেখানে বাধ্য করছে। কি বিজেপির মেম্বার হবে না হবে তার ইচ্ছার উপর নির্ভর করে চাপ সৃষ্টি করে আর যে কাজ সেই কাজটা কেড়ে নিয়ে তাকে বিজেপির মেম্বার হতে বাধ্য করা, এটা অনৈতিক, এটা হওয়া উচিত না। আমরা এটার প্রতিবাদ করছি। প্রাণে দলবাজি চলছে এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার। যারা বামপন্থী অন্য কোনো ক্ষেত্রে তারা প্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিয়োগ নিয়ে, বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই, কিচ্ছু নেই, এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতি তোয়াক্কাটা করে সেখানে নিয়োগ হচ্ছে। এগুলি ইতিমধ্যে পত্রিকা প্রকাশিত হয়েছে। সিআইটিউ এগুলো প্রতিবাদ আমরা করেছি, এখনো আমরা প্রতিবাদ করছি। এবং এখানে আমাদের নারীদের উপর বিভিন্ন জায়গাতে কিছু নির্যাতনের ঘটনা ঘটছে, এটা প্রতিবাদ আমরা করছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।